আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রতি বছর আমরা কোরবানি করি, আল্লাহ সন্তুষ্টির জন্য রক্ত জড়াই, মাংস বিলি করি। কিন্তু জানেন কি, একটি ভুলের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। আজ আমরা জানব সেই 5 শ্রেণীর মানুষ সম্পর্কে, যাদের কোরবানি মাংস দিলে ইবাদতেই নষ্ট হয়ে যেতে পারে। 1. কোরবানির মাংস বিক্রি করলে কোরবানি বাতিল। অনেকে কসাইকে মাংস দিয়ে পারিশ্রমিক দেন, এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কোরবানির কিছুই বিক্রি করা যাবে না। সমাধান: কসাইকে টাকা দিন, মাংস উপহার দিলে নেকি হবে, পারিশ্রমিক হলে পাপ। 2. লোক দেখানো কোরবানি। ফেসবুকে ছবি, টাকার দাম দেখানো, লোক দেখানো নিয়তে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে যায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। 3. কুফরি বা ইসলাম বিরোধী লোকদের কোরবানি মাংস দেওয়া। যারা প্রকাশ্যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে বিদআত ছড়ায়, তাদের মাংস দেওয়া থেকে বিরত থাকুন। ইবাদতে পবিত্রতা রক্ষা করুন। আর নিজের প্রয়োজন বাদ দিয়ে সব দান। সব মাংস গরিবদের দিয়ে দিলে, নিজে না খেলে তা তাকওয়ার অভাব হিসেবে বিবেচিত। শরীক পদ্ধতি: 1 ভাগ নিজের জন্য, 2 ভাগ আত্মীয়দের জন্য, 3 ভাগ গরিবদের জন্য। 5. মিথ্যা ও হারাম রুজি লোকদের মাংস দেওয়া। সুদখোর, গীবতকারী, জুলুমকারী লোকদের মধ্যে মাংস বিলানো ইসলামের আদর্শের পরিপন্থী। ইবাদতের মর্যাদা কমে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, একটি কোরবানি মানে গরু জবাই নয়, এটা আত্মার কোরবানি, নিয়তের পরীক্ষা। আসুন এই ভুলগুলো থেকে বাঁচি, নিজের কোরবানি শুদ্ধভাবে করি। যারা জানে না তাদেরও জানিয়ে দিই। এই ভিডিও যদি আপনার অন্তরকে স্পর্শ করে, তাহলে শেয়ার করুন অন্তত একজনের সাথে যে এখনও ভুল করে যেতে পারে। কমেন্টে লিখুন, আমি কোরবানিকে আল্লাহর জন্য করি, রিয়ার জন্য না। আর ইসলামিক এমন দরকারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ইসলাম বোধ করা বেল আইকনে ক্লিক করুন।